সমস্ত প্রশংসা এই মহান আল্লাহ তাআলার জন্যই, যিনি সকল সৃষ্টির স্রষ্টা। তারপর পরে যিনি আমাদের দোজাহানের নবী, যিনি সকল নবী কুলের নবী, যিনি আমাদের শেষ এবং চূড়ান্ত নবী, যিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনার উপর শত কোটি দরুদ বর্ষিত হোক। আমরা সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কোরআন মাজিদ থেকে বনে ইসরায়েলের একটা 81 নম্বর আয়াত আছে, সেটা বলেছি। অর্থটা হচ্ছে যে সত্য যখন আসে তখন মিথ্যা চলে যায়। মিথ্যা তো চলে যাওয়ার জন্যই আসে, কিন্তু বড় দুঃখের বিষয় যে 1450 বছর আগে আমরা কি সত্য আল্লাহর কাছে পাইনি? অবশ্যই পেয়েছি। তারপরেও কি মিথ্যা গিয়েছে? না। কিছুদিন সত্যের আলো পৃথিবীতে ছড়িয়েছিল নবী এবং আমাদের সাহাবীদের যুগে, এবং তারপরেও বেশ কিছুদিন আলো অবশ্যই ছিল। এখন যেটা আমরা দেখছি, এখন কি মনে হচ্ছে আমাদের ইসলামের আলো আমাদের মধ্যে আছে? প্রমাণ করব যে আশা করি যে নেই। খুব সামান্য যেটা লিকলিক করছে নাম মাত্র। আচ্ছা, খুব সংক্ষেপে বলবো, টাইমটাই নেই। আমরা আমাদের পরিচয়টা আমরা সবাই জানি তো না? আমরা তো সবাই মুসলিম। এই যে মুসলিম শব্দটা, এটা আমাদের পবিত্র কোরআন মাজিদে বহু জায়গায় আছে। যদি সূরা আনামটা ধরি, সেখানে 163 নম্বর আয়াত আছে, আলী ইমরানের 64 নম্বর আয়াতও আছে, হিজরের 2 নম্বর আয়াতও আছে, সূরা বাকারার 132 নম্বর আয়াতও আছে, এবং ইউসুফের 101 নম্বর আয়াতও আছে। আর অনেক জায়গা আছে, সংক্ষেপে বলবো। সেখানে আমাদের বলা হচ্ছে আমরা মুসলিম। এর বাইরে আর কোনো পরিচয় আমাদের আছে? নেই। এমনকি হজের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার জোর দিয়ে বলছেন, আমি তোমাদের নাম রেখেছি মুসলিম এবং পূর্ববর্তীদেরও। আমরা মুসলিম বটে, এবং পূর্ববর্তীতে যারা আল্লাহর বিধান যারা মেনেছেন তারাও কিন্তু মুসলিম। এখন আমরা জন্মসূত্রে মুসলিম, তাই না? এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন। রোমের 30 নম্বর একটা আয়াত আছে, আর বুখারী শরীফ 1385 নম্বর একটা হাদিস আছে যে জন্মসূত্রে আমরা সবাই মুসলিম। তারপরে যে যার মতো হয়েছি। এখন বলুন, আমরা তো সবাই জান্নাত যাওয়ার জন্য চেষ্টা করছি না? কিন্তু আমার আগের ভাই আনোয়ার ভাই বললেন যে ইবলিস তো মাত্র একটা কারণের জন্য আল্লাহর কাছে শয়তান হয়েছে, নাকি? একটা, শুধু ওই গাছের যেতে নিষেধ করে ফলটা খেতে নিষেধ করে খেয়েছিল। আমরা শুধু একটা কারণের জন্য, শুধু একটা কারণ, বেশি বলবো না, একটা কারণের জন্যই আমাদের জাহান্নাম অনিবার্য বলে দিচ্ছে। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে কোন দল জান্নাতে যাবে, আল্লাহর দল, ভাই একটু মনোযোগ শুনুন, কাজে লাগবে, বেশিক্ষণ সময় নেই আমাদের, খুব সংক্ষেপে বলে যাব। আপনাদের যদি বলি যে আল্লাহর দল জান্নাত যাবে না শয়তানের দল জান্নাত যাবে, কি বলবেন? আল্লাহর দল জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কিন্তু আমাদের পবিত্র কোরআন মাজিদে সূরা জারিয়াতের একটা 49 নম্বর আয়াত আছে, আর দেখবেন সূরা ইয়াসিনের একটা 36 নম্বর আয়াত আছে। বলছে আমি প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর পথ কটা হবে ভাই? দুটো তো। একটা পথ জান্নাত দিয়েছে, আর একটা জাহান্নাম যাবে। তাহলে দলও কিন্তু দুটো, একটা হচ্ছে আল্লাহর দল, আর একটা হচ্ছে শয়তানের দল। আচ্ছা, আল্লাহর দলের নাম আপনাদের কারো জানা আছে? দলের নাম জানেন কেউ? কোন দল সেই দলের নাম জানেন? জানেন না, রাইট। এইবার আল্লাহর দল বলতে যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে যারা মেনে চলবে, তারাই থাকবে আল্লাহর দলের, আর বাকি সব শয়তানের দলে। ছোট্ট একটা হাদিস বলি, তারপর আমি আসল জায়গায় যাব। আমরা যদি আবু দাউদের 4528 নম্বর হাদিসটা দেখি, আর বুখারী শরীফের 7084 নম্বর হাদিস একটা আছে, আর মিসকাত শরীফে আছে 163 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে রাসূল সাহেবের সাহাবী তিনি আলোচনা করছেন, হঠাৎ একদিন জিজ্ঞেস করছে, রাসূলুল্লাহ, আপনার অবর্তমানে মুসলিমদের অবস্থা কেমন হবে? উনি বললেন, আমার অবর্তমানে যারা তখন বেঁচে থাকে দেখবে আমার উম্মতরা 73 দলে ভাগ হবে। কটা ভাই? 73। তার মধ্যে 72টা দল যাবে জাহান্নাম, একটা দল যাবে জান্নাত।
তা সাহাবীরা যে সচিন রাসূল বলুন ওই দলটা কারা, তিনি বললেন, কথা খুব সুন্দর বলেছেন, বোঝার আছে। আজ মানে যিনি বলছিলেন, আজ আমি এবং আমার সাহাবীরা যে ইসলামের উপর দাঁড়িয়ে আছে তারাই যাবে জান্নাত। ওই দলের তো নাম বলেন, বলেছিলেন কি বলেন? তাহলে আপনি বলুন তো, এই হানাফি দলওয়ালা জান্নাতে যাবে? যাবে কি? দুটো সাহস দিয়ে বলুন না, হানাফি দল যাবে? যাবে না। আমাদের দল যাবে? যাবে না। আমি বলছি যাবে না, কোরআন বলছি যাবে না। শিয়া দল যাবে? যত দল নিয়েছেন কেউ যাবে না, সব যাবে শয়তানের দলে। কেন? আল্লাহ দলের নাম বলেননি, আমরা দলের নাম পাঠালাম কেন? পৃথিবীর যে যেখানেই জন্মাক, সে যেখানেই হোক, যদি কোরআন আর সহি হাদিস মানে সে জান্নাতে যাবে, সে আল্লাহ দলে থাকবে। আর এই দুটো বাদ দিয়ে তাল ব্যাটাল করলেই একদম স্লিপ কেটে চলে যাবে শয়তানের দলে। আজকে আমরা যার দল ভাগ করেছি দিন ইসলামকে নিয়ে, কেউ হাত তুলবে, কেউ তুলবে না, কেউ সূরা ফাতিহা পড়বে, কেউ পড়বে না, কেউ জোরে আমিন বলবে, কেউ বলবে না। দিন ইসলামকে নিয়ে যারা ভাগ করেছি, আমাদের আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে সূরা আনামের 159 নম্বর আয়াতে বলছেন, আমার দিনকে নিয়ে যারা ভাগ করে দলে দলে ভাগ হয়ে গেছে, হে রাসূল তুমি তাদের বলে দাও তার সাথে তোমার সম্পর্ক নাই। রাসূলের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না, কি তারা জান্নাত যাবে? তাহলে যারা ভাগ হয়েছে আমরা কেউ যাব না। তাই আজকে থেকে মনে নিয়ত করুন একদম কঠিন ভাবে যে আমি কোন দলে নেই, আমি একমাত্র, আমার নামই হচ্ছে মুসলিম, আর আমার একমাত্র মাযহাবই হলো ইসলাম, আর কোনো পরিচয় নাই। কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছে, দল ভাগ যখনই করবেন তখনই আপনি শেষ। আর দল ভাগ যখনই করবেন, আমার এই ভাই বলছিলেন, এই মুক্তিপতি হাবি যাবি আমার প্রফেসর ভাই বলে রেখে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন না, যে আল্লাহ ছাড়া কেউ নেই, সত্য ইলাহ কেউ নেই, মানলে সব শেষ। তাহলে এই যে কথাটা যখন আপনি দল ভাগ করবেন, এই কথাগুলো তো আবার টিকবে না। আপনি যখন পবিত্র অনুসারে দল ভাগ করে যাবেন, তখন আপনি মুশরিক হয়ে গেলেন। কেন মুশরিক হয়ে গেলেন? একটা রুমের 30 আর 31 নম্বর আর দুটো আয়াত আছে। 30 বলছে, তোমরা আল্লাহর অভিমুখী হও, নিজেদের মধ্যে বিভক্ত হবে না। যারা ভাগ করে বা যারা তোমরা তাদের মতো হয়ে না যারা মুশরিক। মুশরিক কারা? এই আয়াতটি পাওয়া যাবে, 31 নম্বর আয়াতটি পাওয়া যাবে। মুশরিক তারা যারা নিজেদের মধ্যে দিনকে নিয়ে ভাগ করে বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেছে এবং আপন আপন কাছে যা আছে তাই নিয়ে উল্লসিত। তাহলে আমার হানাফি ভাইরা তাদের মৌলানা সাহেব তাদের যা বলে সেই নিয়ে উল্লসিত আনন্দিত, ফারাজি ভাইরা তাদের যা বলে তারা সেইটা নিয়ে উল্লসিত আনন্দিত, যারা মালিক হাম্বলি আছে তারা তাদেরটা নিয়ে উল্লসিত। তাহলে কোরআন আর সেই হাদিস নিয়ে আমরা উল্লসিত কেউ নই। এই জন্য কোরআন আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বলেন আপনাদের সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ছেড়ে কথা বলবেন না, খুব দয়ালু লোক, উনি খুব দয়ালু, আমরা সবাই বলি, কিন্তু সেই বিচারের দিনে আর দয়া থাকবে না। কি বলবেন জানেন? আল্লাহর কথাটা বলবেন। আল্লাহ রাসূল কি বলবেন সেটা আল্লাহ জানেন না? জানেন না? কি জানেন না? এবং রাসূল কি বলবেন সেটা কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন। কোথায়? ফুরকানের 30 নম্বর আয়াতে বলছেন, বলবে হে আমার প্রতিপালক, আল্লাহ বলে হে আমার প্রতিপালক, আমার জাতির লোকেরাই কোরআনকে ছেড়ে দিয়েছিল। তবে আমরা যারা আজকে এই মসজিদ করে বিরাট বিরাট বিল্ডিং করে নামাজ করার চেষ্টা করছি আর মুখে বলছি অমুক দল তমুক দল, সব ছেড়ে দিয়েছি। একটা অপরাধের জন্য আমরা কিন্তু সেদিন ওই শয়তানের দলে আমাদের পড়ে থাকতে হবে, সুযোগ আমাদের নাই। তারপরে পুড়িয়ে ঝামা করে হাবিজাবি করে শাস্তি ফাঁস দিয়ে আল্লাহর যদি দয়া হয় আমরা পাবো। কেন? সব থেকে বড় অপরাধ, সব থেকে বড় অপরাধ আমাদের মধ্যে দল ভাগ করা। কি বুঝতে পেরেছেন? আর এই দল ভাগ করার যে এত অপরাধ, আর চোখের সামনে দেখতে পাচ্ছেন আজকে প্যালেস্তাইনে কি হচ্ছে, আজ আমাদের ভারতবর্ষে কি হচ্ছে। এখনো মুসলিমরা যা আছে যদি এক জায়গায় দাঁড়ায়, ও কোন সরকার টিকবে না। কিন্তু আমরা পারি না কেন? আজকে দুঃখের বিষয়, যদি এই এলাকাটা হানাফি মৌলানাকে, একটা বড় মৌলানাকে বা বড় একজন লোককে যদি আমরা দাঁড় করাই ভোটে, ওই ফারাজি ভাইরা বলবে আরে ও তো বিবাদী লোক, ও তো হানাফি লোক, ওকে ভোট দিয়ে কি হবে? ভোট দেবে না। এখন যদি একটা কোনো পীরের লোককে যদি আমরা দাঁড় করাই, ও তো পীর পূজা মাথা পূজা করে, ওকে ভোট দেবো না, দেবে না। আবার যদি একটা হানাফি ভাইকে দাঁড়ায়, এই হানাফি ভাইরা ঘুরে বলবে আরে ওকে ভোট দিয়ে কি হবে, ও তো মাঝহাবের কোনো মাঝহাবেই মানে না,
এই ঘরে ঘরে দ্বন্দ্বের জন্য আমরা আজকে কিন্তু মার খাচ্ছি, খাবো। এবং এটা আপনার আমার দেশের জন্য। রুমের 41 নম্বর আয়াত আল্লাহ বলে দিচ্ছে, তোমরা যেটা ভুগবে সেটা তোমাদেরই কারণ। কি ভাই, বুঝতে হলো? তাই আপনি আমাদের বোনের যে দুইটার লোক যা আছেন, যদি সময় নেই আজকে থেকে তোবা করেন যে আমরা কোনো দলের নেই, আমার একটাই পরিচয়, আমি মুসলিম, আর পুরো পরিচয় দিতে যেন না। যদি এখনো সময় আছে, একটা হুদের 49 নম্বর আয়াত আছে, বলছে মুত্তাকিদের শেষ বেলা হয়। ভাই এই শেষ বয়সে এই নিকালু শেষ বয়সে নিয়েছেন, যার শেষ ভালো তার সব ভালো, শেষও এখন ঠিক জায়গায় হওয়ার সুযোগ আছে। আপনাকে যে এখন আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এই শুধু ভালো মন্দ খেয়ে বেড়ানোর জন্য নয়, ওই বিয়ে বাড়ি বরযাত্রী যে নয়, আল্লাহ বাঁচিয়ে রেখেছে এখন আপনি সংশোধন হতে পারেন কিনা। তাই এই বয়সে আপনার সংশোধন হয়ে শুধু বলতে শিখুন, আমি একজন মুসলিম, আমার মধ্যে কোনো ভাগ নেই, এইটা মন থেকে তাড়ান। যদি না তাড়াতে পারেন, আপনার মনে হিংসা শয়তান ঢুকাবে, ওরা অমুক তারা তমক, বিদ্বেষ শয়তান ঢুকাবে, এরা অমুক তমক দিয়ে আপনার যে হৃদয়, এই হৃদয়টাকে একদম পঙ্কিল বা পাকে পরিপূর্ণ করে দেবে, আপনার জান্নাত যাওয়ার কোনো সুযোগ থাকবে না। তাই আজকে থেকে শুধু পরিচয় দিতে শিখুন, আমি একজন মুসলিম, আমার মাজার ইসলাম, আমরা কোনো ভাগ মানি না, কিচ্ছু মানি না। আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছেন আপনারা চেষ্টা করুন, আমরা চেষ্টা করি সেইভাবে চলার। দেখবেন আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ জাগবে, বিশ্বে আমাদের ক্ষমতা আবার মাথা চাড়া দেবে, নচেত কোনোদিন সম্ভব নয়। আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আমার ভাই কিছু বলবেন, টাইম খেলে কিছু বলা যেত, উপায় নেই, আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আরেকজন এসছেন, ওনার বলার সুযোগ আছে। যতটুকু পারলাম সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। এই কথাটি মানলে আপনারা যথেষ্ট উপকৃত হবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।